প্রিয় ছাত্রছাত্রী, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটা পড়ানো চলছে। আগে অভিষেক থেকে আগে দুটো ভিডিও তৈরি করা হয়েছে, অডিও। আজকে যেটা পড়ানো হবে, সাজিয়েছে রাবণ রাজা বীর মদে মাটি থেকে, লোক মরি পুনঃ বাঁচে। এতটা পর্যন্ত আজকে হবে। আশা করি তোমরা এর আগে দুটো অডিওটা শুনেছ এবং আশা করি উপকৃত হবে। বেশি আর সময় নষ্ট না করে পুনরায় আজকে যেখান থেকে পড়ানো শুরু করছি। বলছে, সাজিয়েছে রাবণ রাজা, রাবণ রাজা সেজে উঠেছে যুদ্ধ করতে যাওয়ার জন্য। বীর মদে মাতি, বীরের মতন মত্ততা নিয়ে বাজিছে রণবাজনা, বাজিছে যুদ্ধের বাজনা। গর্জিছে গজ, হাতির গর্জন শোনা যাচ্ছে। হেসে অশ্ব, ঘোড়ার ডাক শোনা যাচ্ছে। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক বলতে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে পদাতিক বলে। হুঙ্কারিছে পদাতিক মানে পদাতিক সেনাবাহিনীরা হুঙ্কার দিচ্ছে। রথীও সেজে উঠে, যারা রথে চড়ে যুদ্ধ করে তাদেরকে বলা হয় রথী। আর কি দেখা যায়? উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ, ধ্বজ বলতে পতাকা। কৌশিক ধ্বজ উঠছে, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন কঞ্চুক বিভা বলতে কি বলা হয়েছে না, সোনার তৈরি বর্মের দীপ্তি বা ঔজ্জ্বল্যকে বোঝানো হয়েছে। অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য রাবণ সহ তার সেনাবাহিনী প্রস্তুত। এমন সময়, হেনকালে, এমন সময়, তথা মানে সেখানে, দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ, দ্রুততার সহিত মেঘনাদ নামলেন, পৌঁছালেন। উত্তরিলা মানে এখানে নামলেন। তাহলে আর মেঘনাদ রথী মানে তিনি একজনের রথী, মানে রথে চড়ে যুদ্ধ করে, এই জন্য মেঘনাথ রথী একজন। তাহলে পুরোটা হলো, সাজিয়েছে রাবণ রাজা, রাবণ রাজা যুদ্ধে যাওয়ার জন্য বীরের মতন মত্ততা নিয়ে সেজে উঠেছেন। তার সঙ্গে সেজে উঠেছেন বাকি সেনাবাহিনী, মানে অশ্ববাহিনী, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, সব কিছু সেজে উঠেছে। এবং আকাশেও তার দুটি লক্ষ্য করা গেছে। দুটি বলতে এখানে সোনার তৈরি বর্মের যে দুটি লক্ষ্য করা গেছে। এমন সময় সেখানে দ্রুততার সহিত নামলেন রাবণপুত্র মেঘনাদ। রাবণপুত্র মেঘনাদ কিন্তু তিনিও একজন বড় কিন্তু যোদ্ধা। মেঘনাদকে দেখে নাদিলা করবুর দল, চিৎকার করে উঠলেন করবুর দল মানে রাক্ষস বাহিনী। হেরি মানে দেখে, বীরবরে মানে বীরবরকে, মহাগর্ভের সহিত বীরবরকে দেখে লঙ্কার সেনাবাহিনী চিৎকার করে। কারণ তাদের বড় বীর এসে গেছে, তারা জানে তারা সেনাপতি তিনি, সেই জন্য তাকে দেখে তাদের উৎসাহ আরও বেড়ে গেল, সাহস বেড়ে গেল। নমিপুত্র পিতার চরণে, পিতার নামলেন এবং অভিষেক তার পিতাকে প্রণাম করলেন। তার চরণে বলতে তার পায়ে প্রণাম জানালেন এবং করজোড়ে কহিলা, হাত জড়ো করে বললেন, হে রক্ষকুলপতি, হে রাক্ষস কুলের পতি, অর্থাৎ এখানে রাবণ রাজা বোঝানো হয়েছে। হে কুলপতি, শুনেছি
মরিয়া নাকি বাঁচিয়েছে পুনঃ রাঘব। অর্থাৎ সে নেমে তার পিতাকে প্রণাম করে তার বাবার কাছে সে জানতে চেয়েছে, রাবণ পুত্র জানতে চেয়েছে মেঘনাদ, যে মানুষ এখানে রাঘব রামচন্দ্রকে বোঝানো হয়েছে, আগেও বলা হয়েছে রামচন্দ্র নাকি মরে যাওয়ার পরে পুনরায় বেঁচে উঠেছেন। এ মায়া পিত বুঝিতে না পারি, অর্থাৎ এ কী ধরনের মায়া, আমি কিছুই বুঝতে পারছি না পিতা, অনুমতি দাও, মানে অনুমতি দেহ, মানে অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে মানে একেবারে নির্মূল করে ফেলবে শত্রুকে আজ। পামরে বলতে এখানে শত্রুকে বোঝানো হয়েছে। সমূলে মানে একবারে মূল সহ, মানে গোড়া থেকে শিকড়হীন করে দেবে। নির্মূল, নির্মূল মানে শিকড়হীন করে দেবে। পামরে মানে পাপীকে, অন্যায়কারীকে। আর একবার সে সুযোগ চাইছে তার পিতার কাছে, কারণ এর আগে সে দুবার পরাজিত করেছে রামচন্দ্রকে। ঘোর সরানলে, তীব্র, সরানল, স্বর মানে তীর, নল মানে এখানে অনল মানে আগুন, আগুন রূপ তীর দিয়ে তাকে ভস্ম করে দেবে, অর্থাৎ ছাইয়ে পরিণত করে দেবে। ভস্ম মানে ছাই। বায়ু অস্ত্রে উড়াইবে তার, এবং বায়ু অস্ত্র দ্বারা মানে বায়ু অস্ত্ররূপ তীর দ্বারা তাকে তারে মানে তাকে উড়াইয়া দিবে, অর্থাৎ সে আগুনরূপ তীরের সাহায্যে ভস্ম করে দেবে রামচন্দ্রকে, এবং বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেবে। নতুবা যদি তা না পারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, বাঁধিয়া এনে রাজার পায়ে ফেলে দেবে। আলিঙ্গি কুমারে, আলিঙ্গন কে কাকে করলেন? লঙ্কার রাজা রাবণ তার পুত্র মেঘনাদকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। এই মুহূর্তে জড়িয়ে ধরার কারণ, তিনি অনেকদিন পরে দেখছেন এছাড়া ইন্দ্র একজন বড় বীর, এই মুহূর্তে তার পাশে চায় রাবণপুত্র মেঘনাদ যেন থাকে। এছাড়া তার আর এক পুত্র বীরবাহু মারা গেছে, এইসব কারণে তিনি তাকে জড়িয়ে ধরলেন। স্নেহবশত চুম্বন করলেন, চুম্বি শিরো, কপালে চুম্বন করলেন। মৃদু স্বরে ধীরে ধীরে উত্তর দিলেন, স্বর্ণ লঙ্কাপতি। স্বর্ণ লঙ্কাপতি অর্থাৎ লঙ্কার পতি তথা রাবণ উত্তর দিলেন তার সন্তানের প্রশ্নের উত্তরে। প্রশ্নটা ছিল, এ মায়াপিত বুঝিতে না পারি, মরিয়া নাকি বানিয়েছে মানে বাঁচিয়েছে পুনঃ রাঘব। এই যে যে প্রশ্নগুলো তার ছিল, প্রশ্নগুলোর উত্তর তিনি দিচ্ছেন। দেওয়ার আগে বলছেন, রাক্ষস কুল শেখর তুমি, অর্থাৎ রাক্ষস কুলের তিনি একজন বড় বীর। এখানে শেখর অর্থে রাক্ষস কুলের চূড়া বা কিরীট স্বরূপ, এখানে মেঘনাদকেই বোঝানো হয়েছে বীর অর্থেই। তবে তুমি বলতেও পারো যে শেখর মানে রাক্ষস কুলের চূড়া, কইতে পারো, বলতে পারো। রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুলের ভরসা মানে একমাত্র আশ্রয়স্থল তুমি। এ কাল সমরে মৃত্যুরূপ যুদ্ধে নাহি চাহে প্রাণ, তার প্রাণ চাইছে না, মম মানে আমার, পাঠাইতে তোমাকে বারংবার, বারবার। অর্থাৎ তাহলে কি হলো, পুরোটা দেখলে বোঝা যাবে। লঙ্কার রাজা রাবণ তার পুত্র মেঘনাদকে তিনি জড়িয়ে ধরলেন এবং তার স্নেহবশত তার কপালে চুম্বন দিলেন, এবং মৃদুস্বরে তার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন
স্বর্ণলঙ্কাবতী, এবং জানালেন রাক্ষস কুলের শেখর তুমি, রাক্ষস কুলের চূড়া, বৎস মানে বাছা অর্থে, তুমি রাক্ষস কুলের ভরসা, এ কাল সমরে মানে এই মৃত্যুরূপ যুদ্ধে নাই চাহে প্রাণ, আমার প্রাণ মানে আমার প্রাণ চাইছে না মৃত্যুরূপ যুদ্ধে পাঠাতে, মানে তোমাকে বারংবার মানে বারবার, অর্থাৎ তার মনে ভয়ও একটা আছে, বীরবাহু মারা গেছে, যদি এই সন্তানও যদি মারা যায় তাহলে কী হবে, হয়তো পিতা হিসেবে তিনি তার অন্তরে এই দুর্বলতাটা অনুভব করেছেন। এবার দেখা যাক, হায় বিধিভাম মম প্রতি, আমার প্রতি বিরূপ বিধাতা। বিধাতা বলতে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে একত্রে বিধাতা বলা। হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে আছে বিধি বলতে বিধাতাকেই বোঝানো হয়েছে। বিধাতা বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে একসঙ্গে বিধাতা বলা হয়। তো সেই জন্য তার ছেলের কাছে বিস্মিত হয়ে অবাক হয়ে বলেছেন, হায় শব্দ দিয়ে তিনি বলেছেন, বিধাতা বাম মানে বিরূপ, মম প্রতি মানে আমার প্রতি। একথা বলছেন কে না, লঙ্কার রাজা রাবণ তার পুত্র মেঘনাদ। কে কবে শুনেছ পুত্র? বলছে, তুমি কি শুনেছ পুত্র? শিলা জলে ভাসে, পাথর জলে ভাসছে। এখানে এই পাথর জলে ভাসার ব্যাপারটা কি না, রামচন্দ্র যে সেতুটা বেঁধেছিলেন পাথর দিয়ে বানানো হয়েছিল। রামায়ণ অনুযায়ী সেটা সকলেই জানে কীভাবে বানানো হয়েছিল। তবে এখানে আমাদের যেতটুকু দরকার সেটা হচ্ছে কি, পাথর জলে ভাসছে, আর এই পাথর দিয়েই রামচন্দ্র সেতু বেঁধিয়েছিলেন, তৈরি করেছিলেন। এই জন্য বলছে ভাসে ছিল জলে। কে কবে শুনেছ পুত্র ভাসে ছিল শিলা জলে? কে কবে শুনেছ লোক মরি পুনঃ বাঁচে? লোক মরে যাওয়ার পর, মানুষ মরে যাওয়ার পর পুনরায় বাঁচবে, বেঁচে উঠেছে, এগুলো আগে তিনি শুনেননি। তাহলে তিনি যদি এই মুহূর্তে বলছেন বিধিভাম মম প্রতি, বিধাতা আমার প্রতি বিরূপ, এই বিরূপ কেন এইটা বোঝাতে গিয়ে তিনি বলছেন, বলছে শিলা জলে ভাসে, পাথর কোনোদিন জলে ভাসে না। তিনি দেখলেন পাথর জলে ভাসছে, লোক মরে যাওয়ার পর পুনরায় বেঁচে উঠছে, এটাও তিনি দেখেছেন। এগুলো দেখে তার সিদ্ধান্ত হয়েছে যে বিধাতা তার প্রতি বিরূপ, অর্থাৎ ভগবান তার প্রতি সহায় নেই, দেবতারা তার সহায় নয়। এ কারণে তিনি বিস্মিত এবং অবাকও হয়েছেন। ছেলেকেও জিজ্ঞেস করছেন, ছেলের কাছে যেন ওটা যেন প্রশ্ন, বলছে লোক মরে যাওয়ার পর পুনরায় বেঁচে উঠবে? বলছে এটা আমি ভাবতে পারছি না। আজকে এতটা থাকলো, পরের যে অডিওটা দেওয়া হবে বাকিটা একসঙ্গে দিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পারবে। অবশ্যই বিনায়ক পাঠভবনকে, বিনায়ক পাঠভবনের পাশে থেকো, সঙ্গে থেকো। বিনায়ক পাঠভবনও তোমাদের পাশে থাকবে, সঙ্গে আছে। আরও ভালো রেজাল্ট করো। যদি তোমাদের পড়ার কোনো অসুবিধা হয়, কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি পুনরায় সেই লাইনগুলো দরকার হলে আবার পুনরায় আমি একটু বুঝিয়ে দিতে পারি। আজকে এতটা, পরের যে অডিওটা হবে বাকিটা শেষ হয়ে যাবে। তবে খারাপ লাগছে, তোমাদেরকে বলছিলাম তিনটা অডিওর মাধ্যমে হয়তো হয়ে যাবে, কিন্তু আসলে অনেক বড় তো, একসঙ্গে আমি চাইছি না যে তোমরা বেশি করে দিলে হবে না। আমি এইটুকু উপলব্ধি করেছি বলেই আমি এই অল্প অল্প করে একটু একটু করে পড়ানো হচ্ছে। আশা করি তোমরা ভালো থাকো, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। বিনায়ক পাঠভবন সঙ্গে আছে, সঙ্গে থাকবে। যদি নতুন হও সাবস্ক্রাইব করবে, আর যদি সাবস্ক্রাইব করে রেখেছো পুরাতন হও অবশ্যই লাইক এবং শেয়ার করবে।
রাখছি।